আমি পুডিং বানানোর জন্য বাটির মধ্যে আমি 6টি ডিম এভাবে করে ভেঙে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপরে চিনি দেওয়ার পর এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি বিট করে নিব। চিনিটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য ভালো করে এভাবে করে বিট করে নিতে হবে। তারপরে অন্যদিকে আমি চিনিটা 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। তারপর এখানে ঘন দুধ আমি দিয়ে দিয়েছি 1 লিটারের মতো দিয়ে তারপরে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে আমি ফস্টার ক্লার্কের দিয়ে দিয়েছি, এসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে। তারপর এখন ভালোভাবে আমি সব কিছু একসাথে বিট করে নিব এবং ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে। এভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন যেই পাতে পুডিং বানাবো সেটাতে এখন ঢেলে নিচ্ছি। এভাবে করে ঢেলে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 1.5 ঘন্টার মতো ভাপে দিয়ে নিব। এভাবে করে ভাপে দেওয়ার পর আমার পুডিংটা আমি দেখে নিব আমার হয়েছে কিনা, তা আমি চেক করে নিচ্ছি। এভাবে কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে আমার পুডিংটার কাঠিটা সুন্দর ক্লিন হয়ে আসছে, যে বোঝা যাচ্ছে যে পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে বেড়ে নিব এবং এভাবে করে আস্তে আস্তে করে ট্যাপ করে নিব। এভাবে আস্তে করে উঠাতে হবে। এই যে সুন্দর আমার পুডিংটা হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে করে আমি আরেকটা ছোট পুডিং বানিয়ে নিয়েছি একটু ক্যারামেল কম করে, যে যেরকম পছন্দ করে। এই যে আমার পুডিং বানানো হয়ে গেছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন।